একজন চোর চুরি করেছে, সে 1 ঘন্টা এটা কবিরা গুনাহ করেছে। সে তার মুখ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে বা কুটনামি করেছে, গীবত করেছে, কবিরা গুনাহ। কিন্তু সেটা ফর দ্য টাইম বেইং, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে করেছে। এই কবিরা গুনাহটা নির্দিষ্ট সময়ের মধ্যে করেছে। কিন্তু যখন একজন মানুষ লিপসুক হয়ে এসে লিপসা মন নিয়ে বসবে, এই রূপটা তাকে 24 ঘন্টা তার অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনুভূতিতে আসুক বা না আসুক, তার অন্তরটা কিন্তু লিপসায় ভরপুর, তার অন্তরটা হিংসায় ভরপুর, তার অন্তরটা দুশ্মনীতে ভরপুর। এই ব্যক্তিটি 24 ঘন্টা আল্লাহর সবচেয়ে নারাজির কবিরা গুনায় লিপ্ত রয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে ওই বাহ্যিক কবিরা গুনাহ, সময় সাপেক্ষ কবিরা গুনাহটা বড় হলো না 24 ঘন্টার কবিরা গুনাহটা বড় হলো? অতএব قد أفلح من تزكى وزكى قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ কসমের পর কসম দিয়ে বলেছেন যে সাবধান, তোমাদের সাফল্য হচ্ছে তোমাদের অন্তরকে পরিষ্কার করা, আর তোমাদের ব্যর্থতা হচ্ছে তোমাদের অন্তরকে জঞ্জালযুক্ত করা। অতএব মানুষের সাফল্য কোন দিকে? আমরা মনে করি বাড়ি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, পাসপোর্ট হয়ে গেছে, এটার নাম সাফল্য নয়। শুনেন, বসেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, শোনার পরে সেটাকে ধারণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন, যেন আমরা বদলাতে হবে, আমরা যেন বদলাতে পারি। এই সমাজে সবচেয়ে বড় অভাব মানবতার, আদবের। বেয়াদবি আজকে আর বাহিরে নয়, বেয়াদবি মা বাবার সাথে চলে গেছে। সমাজের বেয়াদবি তো মানুষ ওভারলুকিং করতেছে, কিন্তু মা বাবার অন্তর ওভারলুকিং করার শক্তি রাখে না। আল্লাহ নবী আগেই বলে দিয়েছেন, ওয়াক্কা উম্মাহু ওয়াদনা সাদিকাহু ওয়াকসা ওয়া। মা বাবার কে দুঃখ দেওয়া, পুরজি করা, টুকরো টুকরা করা মা বাবার অন্তরকে, এটা কিয়ামতের একটি নিদর্শন। বাবাকে পাশ কেটে চলা, বন্ধুকে গুরুত্ব দেওয়া। আমাদের সমাজে অধিকাংশ মানুষ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দূরবর্তী বন্ধুকে কাছে টেনে আনতেছে। এটা হেদায়েত নয়। আমাদের কোন জায়গায় অভাব? শিক্ষার অভাব, জানার অভাব। আমরা মনে করি যে আমাদের জীবন মুসলমানই হয়ে গেছে। বহু সংখ্যক গুণাবলীর সমন্বয়ে যে জীবন গঠিত হয়, সেটি হচ্ছে ইমানি জিন্দেগি, ইসলামী জিন্দেগি। এই জিন্দেগির জন্য মানুষের প্রস্তুতি এবং সতর্কতার খুবই প্রয়োজন। নামাজ, রোজা এগুলো হচ্ছে ইবাদত, এগুলো ইসলামের অংশ। অন্তরকে পরিশুদ্ধ করা, উদার করা, মানুষকে ভালোবাসা, মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া, এগুলো হচ্ছে অন্তরের বিষয়। স্বীকৃতি, মহব্বত, এগুলো ইমানের অংশ। ইমান ছোটখাটো বিষয় নয়, ইমান অত্যন্ত শক্তিশালী বিষয়। আমরা জানি না যে আমাদেরকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি দিয়েছেন, দৌলত কি দিয়েছেন? ইমান দিয়েছেন। আমাদের ওজন কতটুকু বলতে, আমাদের ভিতরে যে কলমা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলতেছেন যে এক টুকরা ছোট কাগজে এই কলমা লিখে যদি এক পাল্লায় রাখা হয়, তার আগে সারা পৃথিবীর খাজানা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই ছোট্ট কাগজ টুকরার ওজন এত বেশি হবে যে সামঞ্জস্যপূর্ণ হবে না। এটা বলতেছেন রাখা মাত্র সারা দুনিয়াকে বাতাসে উড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। একজন ইমানদারের ওজন কত হতে পারে? তাই আমরা যাতে ইমান, এই দৌলতকে আমরা পাহাড়দারির মাধ্যমে নিয়ে কবরে যেতে পারি, সেই নিরাপত্তার প্রয়োজন আমাদের আছে না নাই? এই জন্য আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো। আল্লাহ আমাদেরকে সেই হেদায়েত নসিব করুন। আমরা যারা জানি না, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সমান নয় যারা জানে এবং যারা জানে না। বলে দেন হে নবী, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যখন তুমি কিছু জানো না, তুমি সেটা জাননেওয়ালার নিকট জিজ্ঞেস করো। এজন্য মাহফিল কায়েম করবেন। একজনকে আনলাম, 1 ঘন্টা তিনি তামসা করলেন আর আমরা খুব আনন্দ লাভ করলাম, এটা তো বিনোদন, এটা সার্কাস। কথা বুঝে এসেছে?
বানেশ্বরবাসী গুজারিশ হচ্ছে নামাজ ছাড়বেন না, মা বাবাকে দুঃখ দিবেন না, হালাল ব্যতীত হারাম খাবেন না, বড় ছোট ভেদাভেদ শরীয়তের নির্দেশ, আত্মীয়তার সম্পর্ক ফরজ, গাইডলাইন নির্দেশনা গ্রহণ করুন, সেই অনুযায়ী জীবনকে পরিবর্তন করা আমাদের প্রয়োজন। আল্লাহ এই সমাজ থেকে সমস্ত অন্যায় অবিচারকে দূর করে দিন, আমাদেরকে হেদায়েত নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আপনি করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين نسألك يا الله مسألة المسكين আল্লাহ আমরা তোমার কোরআনে পাকের এই মাহফিল আমরা মিসকিন ও হল বিকার হাত বাড়াইছি মাওলা, এই মাহফিল থেকে আমরা কোন সাইল বিকারীর খালিয়াতে বিদায় আল্লাহ জানিয়া ও জানিয়ে আমরা জিন্দগি ভুল ভ্রান্তিতে ভরপুর হয়ে গেছে মাওলা, আমরা রে তোমার দয়া দিয়ে অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছে ইয়া আল্লাহ, কোন মখলুক রে আমরা দিয়ে কষ্ট দেওয়াইয়া না মাওলা, আমরা উপরে কেউ বর্জন করুক ইয়া আল্লাহ এটার থেকে আমরা হেফাজত ফরমাও, অন্যের উপরে আমরা বর্জন করি আল্লাহ এটার থেকে আমরা হেফাজত ফরমাও, ইয়া আল্লাহ আমরা সঠিক দিশা দাও, হেদায়েত নসিব করি দাও, ঘরে বারে শান্তি দাও, থনে মনে শান্তি দাও, ইমানে আমানে রাখিও, দেশ বিদেশের বহুত ভাই হকলে দোয়া চাইছে ইয়া আল্লাহ, ইয়াত্রাফের মর্দেগান হকলরে মাফ করি দাও, ইয়াত্রাফের মুমিন মুমিনাত কবরবাসী হকলরে মাফ করি দাও আল্লাহ, যারা জিন্দা আছি আমরা দিনী খেদমত শামিল থাকিয়া হেদায়ত নসিব করি দাও আল্লাহ, আজকের মাহফিলের সাহায্যকার হলরে সাহায্য ফরমাও, খাস করে যুবক ভাই হলরে আল্লাহ হেদায়তের চিরাগ বানাই দাও, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ইয়া আল্লাহ, আমরা জাহির লইয়া বড় ব্যস্ত, আমরা বাতিনের খোঁজ আমরা রাখি না, মেহরবানি করিয়া আমরা অন্তর আত্মারে তুমি পাক করি দাও, যে অন্তর তোমার কাছে কলবে সালিম হইব সেই অন্তর আমরা নসিব ফরমাও, আপনার হাবিবর তরিকা মতো জীবন চালাইবার তৌফিক দাও, নামাজি বানাই দাও ইয়া আল্লাহ, আমরার বেকস বিবি বাচ্চারে মাফ করি দাও, খাস করি আমরার কবর বাসী মাই বাবারে মাফ করি আল্লাহ, এই মহফিল যে হাজতমন যে হাজত লইয়া বইছেন হাজতরে তুমি পুরা করি দাও, মুশকিলাতরে আসান করি দাও, পরের দুয়ারে নিও না আল্লাহ, তোমার গোলামের জিঞ্জিরে আবদ্ধ রাখি। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।